বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষকে খুশি করা, মানুষকে কিন্তু খুশি করা এত সহজ না। আপনি যদি কোনো মানুষকে তাকে যদি মনে করেন তার ঘর বানিয়ে দেন, বানিয়ে দেওয়ার পর বেসিন টেসিন সব কিছু দিলেন, দেওয়ার পরে সে বলবে যে উনি ঘর বানিয়ে দিয়েছেন, বেসিন টেসিন সব কিছু ঠিক আছে, বাথরুম ঠিক আছে, কিন্তু উনি টিস্যু দেন নাই। খাওয়া দাওয়ার পরে যে হাত মোছার, খাওয়া দাওয়ার পরে যে হাত মুছবো সেজন্য তিনি টিস্যুর টাকাটা বরাদ্দ করেন নাই। আল্লাহ পাক অনেক মানুষকে কিন্তু অনেক জিনিস দেন, দেওয়ার পরে দেখবেন মানুষের মুখে, ওনার মধ্যে এক শ্রেণীর মানুষের মুখে কিন্তু আসে থাকে না যে আল্লাহ পাক আমাকে এই জিনিসটা দিলে, এই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত তার অপূর্ণতা থেকে যায়। মানুষই একমাত্র প্রাণী যার মৃত্যুর আগের পর্যন্ত চাহিদা থাকে। অনেক মানুষ আছে দেখেন 20,000 টাকা দিলেন, 1 লাখ টাকা দিলেন, এরপরে বলবে যে আমি 1 লাখ টাকা দিলেন, কিন্তু 2 লাখ টাকা রুজি করেন, আমাকে 1,20,000 টাকা দিলেন দেখেন। এখন বলেন যে এই ধরনের সমস্যা কীভাবে সমাধান করা যায়? সমাধান করা কি সম্ভব? অল্পতে যারা সন্তুষ্ট তারাই কিন্তু আল্লাহর নিকট প্রিয় বান্দা হিসেবে আবির্ভূত হয়। আর যারা এত কিছু পাওয়ার পর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে তাহলে হয় না। নিয়ম হচ্ছে কি, আপনি 1 গ্লাস পানি যদি খান কারো বাড়িতে, 1 গ্লাস যদি পানি খান, একটা মশা কামড় কাজ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যে মানুষ শুকরিয়া আদায় করতে পারে আল্লাহর দরজা তার দিকে সবসময় খোলা থাকে, এটাই বাস্তবতা। আচ্ছা, শুকরিয়া আদায় করার কি ফজিলত, আর অল্পতে সন্তুষ্ট থাকার কি ফজিলত, আর বেশি পাওয়ার পর শুধু আমার কিছুই হয় নাই, কিছুই পাই নাই, এর ফজিলত কি, এটা নিকটস্থ মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন। ইমাম সাহেব ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে এই শুকরিয়া আদায় করার ফজিলতটা বলে দেবেন। আর আপনি এত কিছু পাওয়ার পর যদি আল্লাহর প্রতি এই অসন্তুষ্ট হন যে আল্লাহ পাক আমাকে কিছুই দেন নাই, এটারও ফজিলত আপনার ইমাম সাহেব ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসের ভিত্তিতে দিয়ে দেবেন। যেহেতু আমি মাদ্রাসার ছাত্র না, ধর্মীয় জ্ঞান কম, সেহেতু আমি এই বিষয়ে কুরআন এবং হাদিসের ব্যাখ্যাটা দিতে পারলাম না বলে আমি দুঃখিত। আর আমার তো এই জ্ঞান আমি আহরণ করে নেই, আমি কীভাবে দেবো ভাই আপনার এটা এই বিষয়টা। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।